মহামান্য সম্মানীয় ইমাম সাহেব হযরত মাওলানা গুলশান আহমদ লস্কর সাহেব আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের মুখ্য নির্দিষ্ট অতিথিবৃন্দ, উলামা একরাম, দেশ ও জাতির ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক, ইসলামী সৈনিক, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, এই এলাকার সম্মানীয় মুরব্বিয়ানে আজম, গড়ে থাকা পর্দার আড়ালে সম্মানিয়া শ্রদ্ধিয়া আমার মা বোনেরা, মক্তবের ছোট ছোট শিশুরা, প্রত্যেকের কাছে আমি জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে আমার দিল অত্যন্ত খুশি, বিশেষ করে এই মহল্লা যুবক মুরব্বিয়ানে আজম প্রত্যেকের সাহায্য এবং সহযোগিতায়, প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের প্রতি মহব্বত ডালিয়া দেওয়ার কারণে, কোরআনের প্রতি মহব্বত দেওয়ার কারণে এক দ্বীনি মজলিস কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? নিশ্চয়ই আপনারা খুশি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে কোরআনের মজলিসে কিছু সময় বসার এবং কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, যে ব্যক্তি কোরআনের মজলিসে সামান্য সময় বসে গেল, সেই ব্যক্তি বসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের সগীরা গুনাহ সমস্ত ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি এই মজলিসের শেষ প্রান্তে, শেষ মুহূর্ত পর্যন্ত, আখেরি বৈঠক পর্যন্ত বসে গেল এবং শেষে আখেরি মুনাজাতে খাটি দিলে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিককে আল্লাহ। দেখেন, কোন সন্তান যদি তার মাকে মা বলে ডাক না দে, নিশ্চয় সেই মার অন্তরে, সেই মার হৃদয়ে কষ্ট আসবে। আহারে, আমার সন্তান যদি আমাকে একটা বার মা বলে ডাকতো, আমার হৃদয় ঠান্ডা হয়ে যেত, আমার হৃদয়ে আমি প্রশান্তি লাভ করতে পারতাম। ঠিক তদ্রূপ কোন বাবাকে যদি কোনো সন্তান বাবা বলে যদি ডাক না দে, নিশ্চয় সেই বাবার অন্তরে, সেই বাবার হৃদয়ে কষ্ট আসবে। আহারে, আমার সন্তান যদি আমাকে একটা বার বাবা বলে যদি ডাকতো, নিশ্চয় আমার হৃদয় ঠান্ডা হয়ে যেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার হৃদয়ের মধ্যে আমি প্রশান্তি লাভ করতে পারতাম। সেই আফসোস। ঠিক তদ্রূপ আমরা যদি আমাদের, যিনি আমাদের প্রভু
যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, ওনাকে যদি আমরা, আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে ডাক যদি না দেই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হবেন, রাগান্বিত হবেন। সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি লাভ হবে? কোরআন বলছে, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, নিশ্চয় যারা মুখ দিয়ে উচ্চারণ করবে, রাব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, আমাদের আল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ইসতাকামু, যারা নাকি একবার বলবে আল্লাহ, দুইবার বলবে আল্লাহ, তিনবার বলবে আল্লাহ। শুধু তাই নয়, যারা নাকি ইস্তেকামত থাকবে, আল্লাহকে আল্লাহ বলতেই থাকবে, আল্লাহকে আল্লাহ বলতেই থাকবে, এইভাবে নিজের জীবনকে কাটাইতেই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির মৃত্যুর ডাক যখন আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির মৃত্যুর ডাক যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মুখে হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতার দল এসে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো বিষয় নয়। তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার আদরের ছেলে, আদরের সন্তান, আদরের মা, বিবি, স্ত্রী সবকে ফেলিয়ে এসেছ। সেই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে তুমি দুনিয়ার থেকে উত্তম জিনিস পেয়ে যাবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই ফেরেশতার দল বলবে, জান্নাতের খুশখবরি দিয়ে যাবে, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে করেছেন। প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহকে আল্লাহ বললে লাভ আছে না ভাই? জিকির করক, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহকে আল্লাহ বললে কি লাভ হবে? সেই আল্লাহকে যদি আল্লাহ বলতে পারেন, মরতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে যদি আল্লাহ বলতে পারেন, আল্লাহ আল্লাহ বলে নিজের জীবনকে যদি কাটাইয়ে দিতে পারেন, মরতে দেরি হবে,